আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল 20 ডিসেম্বর শনিবার বিপিএলের প্রথম দল হিসেবে অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে অনুশীলন শুরু করে দিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। গতকাল মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে রাজশাহী ওয়ারিয়র্স তারা প্রথম দল হিসেবে অনুশীলন করেছে, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের লোকাল ক্রিকেটার উপস্থিত ছিল। পরবর্তীতে তারা সাংবাদিকদের সাথে আলাপকালে রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার জানিয়েছিল যে আজ 21 ডিসেম্বর তারা ফেসবুকে তাদের অফিসিয়াল ম্যাচ জার্সি তারা উন্মোচন করবে। কিছুক্ষণ আগে তারা তাদের অফিসিয়াল ম্যাচ জার্সিটা সেখানে উন্মোচন করেছে, যেখানে তাদের ম্যাচ জার্সিতে দেখা যাচ্ছে যে দুইটি কালারের আবরণ, যেখানে ডার্ক অরেঞ্জের পাশাপাশি নেভি ব্লু কালারের সংমিশ্রণে তারা তাদের জার্সিটিকে সাজিয়েছে। পাশাপাশি জার্সিতে 3-4টি স্পন্সর দেখা যাচ্ছে, যার মধ্যে থেকে তাদের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপেরই দুইটা স্পন্সরের নাম দেখা গিয়েছে। নাবিল গ্রুপের পাশাপাশি সেখানে আমরা স্টার নিউজের স্পন্সর দেখতে পাচ্ছি, আরও দুইটা স্পন্সরও সেখানে রয়েছে। অন্যদিকে রংপুর রাইডার্স আসন্ন বিপিএলের সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স আজ 21 ডিসেম্বর তারা তাদের যেই হোম গ্রাউন্ড রয়েছে, অর্থাৎ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের হোম অফ রাইডার্সকে তো বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেখানে তারা অনুশীলন শুরু করে দিয়েছে এবং তারাও তাদের অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে অনুশীলন শুরু করে দিয়েছে, যেখানে পেছনে 12টা স্পন্সর এবং সামনে 2টা স্পন্সর সহ মোট 14টা স্পন্সর তাদের এই প্র্যাকটিস জার্সিতেই জায়গা পেয়েছে। নুরুল হাসান সোহান, নাহিদ রানা সহ লোকাল অনেক ক্রিকেটারই উপস্থিত ছিল আজকের এই অনুশীলন সেশনে। আগামীকাল 22 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স দুইটা দল তারা বিপিএল এর আগে একটা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে এবং এই আগামীকালকের এই প্রস্তুতি ম্যাচটা নির্ধারিত ছিল গত এক সপ্তাহ আগেই। জানা ছিল যে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স একটা প্র্যাকটিস ম্যাচে মুখোমুখি হবে। তবে এখন দর্শকদের জন্য খুশির খবর হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স মধ্যকার এই প্র্যাকটিস ম্যাচটিকে সরাসরি টিভিতে বা সরাসরি মোবাইলে ইউটিউবে দেখা যাবে। মূলত এই ম্যাচটি যেহেতু বসুন্ধরা স্পোর্টস এরিনাতে এই রংপুর রাইডার্সের হোম অফ রাইডার্সের যেই ভেন্যুটা রয়েছে, তাদের প্র্যাকটিস গ্রাউন্ড বা তাদের নিজস্ব ফেসিলিটিস মাঠ যেটা রয়েছে, সেই মাঠে হওয়ার কারণে এই ম্যাচটিকে সরাসরি সম্প্রচার করবে বসুন্ধরারই স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। তারা নিজেরাই সেটাকে প্রোডাকশন করবে এবং তারাই ব্রডকাস্ট করবে এবং ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর 12টা 30 মিনিটে এবং এই ম্যাচটিকে সরাসরি টিভিতে এবং ইউটিউবে দেখাবে টি স্পোর্টস। এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সের লোকাল ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবে, যেসব ক্রিকেটাররা দেশে উপস্থিত আছে। কারণ আমরা জানি যে রংপুর রাইডার্সের সবচেয়ে প্রিমিয়াম প্রাইম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান বর্তমানে কিন্তু IL T20-তে খেলছে দুবাই ক্যাপিটালসের জার্সিতে, যার কারণে মুস্তাফিজুর রহমানকে ছাড়াই তারা এই ম্যাচে মাঠে নামবে, যেখানে লিটন দাস, নুরুল হাসান চৌহান, নাহিদ রানার মতো দেশীয় তারকা ক্রিকেটাররা খেলবে। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স দলের প্রায় সব লোকাল ক্রিকেটারই সেখানে থাকছে, যেখানে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আকবর আলী সহ যত লোকাল ক্রিকেটার আছে সেখানে উপস্থিত থাকবে। মূলত তাদের দলে কোনো বিদেশি ক্রিকেটারদেরকে সেখানে দেখা যাবে না, কারণ তাদের বিদেশি ক্রিকেটাররা আগামীকাল 22 ডিসেম্বর রাত থেকে আসা শুরু করবে। 23 ডিসেম্বরের মধ্যেই তারা সবাই এসে দলের সাথে নিজ নিজ দলের সাথে জয়েন করবে। তারপর 23 ডিসেম্বর রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স দুই দলই তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে, কারণ 26 ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর আসন্ন আসর। অলরেডি সিলেট টাইটান্স তারা প্রথম দল হিসেবে সিলেটে গিয়ে অনুশীলন করে ফেলেছে। বাকি 5টি দল তারা 23 ডিসেম্বর উড়াল দিবে সিলেটের উদ্দেশ্যে। তো এই ছিল সবশেষ আপডেট রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স আগামীকাল 22 ডিসেম্বর দুপুর 12টা 30 মিনিটে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে, যে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। আল্লাহ হাফেজ।